আজকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন দিন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের পতাকা নিয়ে ঘুরে বেড়াবে, নেবার লোক থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের পতাকা নিয়ে ঘুরবে, তার বাড়ির লোকও সেই পতাকাকে দেখে থুতু করে ফেলে দেবে। এই কুণাল ঘোষদের মতো কিছু উটকো জেলখাটা আসামি তারা এই ঘেউ ঘেউ করে চেঁচাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ওই সরকারি কর্মচারীদের কেন ঘেউ ঘেউ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন তার দলে একজন ঘেউ ঘেউ করার লোক আছে, সেই ঘেউ ঘেউ করার লোকটার নাম কুণাল ঘোষ। তিনি যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে মুখ দেখাবে তত মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কমবে। এই নরেন্দ্র মোদীদের কাছে সনাতন ধর্ম হচ্ছে এই কাছের ধর্মতলার 30 টাকার পণ্য। সেই 30 টাকার পণ্যকে, সেই সনাতনী পণ্যটাকে বিক্রি করে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছেন। অপেক্ষা করুন, 4 তারিখের পর এই সনাতনীরা ঝাড়ু মেরে এই শুভেন্দুবাবু, এই নরেন্দ্র মোদী, এই যোগীকে ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করবে। আপনার মানুষ কি বলছে দেখুন, চারদিকে একদিনের নোটিশে আজকে একদম কলকাতার হৃৎপিণ্ডে, যে হৃৎপিণ্ডের আওয়াজ, ধকধক আওয়াজ ভবানীপুরে পৌঁছে গেছে, যে হৃৎপিণ্ডের ধকধক আওয়াজ নবান্নে পৌঁছে গেছে, সেখানে দাঁড়িয়ে মানুষ প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে কারা বাংলায় আসবে, আগামী দিনে কাদের হাতে সুরক্ষিত বাংলা, আর কোন প্রতারকের হাতে পড়ে 15 বছর এই বাংলা তিল তিল করে রক্তাক্ত হচ্ছে। আজকের এই ভিড় সেটা প্রমাণ করে দিচ্ছে। আগামী দিন শুধু নয়, আগামী দিন, আগামী বছর, আগামী আরও কয়েকটা দিন ধরে, কয়েকটা বছর ধরে এই বাংলার ভবিষ্যৎ যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস 2011 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিল। আজকে এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই জাতীয় কংগ্রেসের হাত মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে গঙ্গায় ফেলে দেবে। যে নবান্নের জানুনিক যে গঙ্গার ওপর দিয়ে, সেই গঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোড আনকোড বিসর্জন দেবে কংগ্রেসের হাত। আগামী দিন কংগ্রেসের, কারণ কংগ্রেস একমাত্র দল যে দল মানুষের কথা বলছে, যে দল মানুষের রুজি-রুটির কথা বলছে, যে দল ভাউতা দিয়ে, ভাতার নামক ভাউতা দিয়ে মঞ্চে মাইক্রোফোন নিয়ে ঘুরে ঘুরে যাত্রাপালা করছে না। আমাদের নেতা এসছে, যে দেখুন যারা এসছে কাউকে পয়সা দিয়ে নিয়ে আসা হয়নি, আমরা তাদের সামান্য চায়ের ব্যবস্থা করে দিতে পারিনি, তারা স্বেচ্ছায় এসছে, নিজের পকেটের পয়সা খরচা করে দিয়ে এসছে। এটাই কংগ্রেস পার্টি। এই কংগ্রেস পার্টির ওপর পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলায় গেছিলেন। এই কংগ্রেস পার্টির ওপর পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 11 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে বেইমানিটা করেছিলেন, সারা পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের পার্টি অফিসগুলো দখল করেছিলেন, কংগ্রেসের নেতাদেরকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, দল বদল করে জোড়াফুলের পতাকা হাতে ধরিয়েছিলেন। আজকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন দিন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের পতাকা নিয়ে ঘুরে বেড়াবে, নেবার লোক থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলের পতাকা নিয়ে ঘুরবে, তার বাড়ির লোকও সেই পতাকাকে দেখে থুতু করে ফেলে দেবে। ভবানীপুরের মানুষ ডাক দিয়েছে, বাংলার মানুষ 26-এ বুঝিয়ে দেবে কারা ক্ষমতায় আসছে। আমরা বলছি, আমরা নির্ণায়ক শক্তি হব। আজকে 290টা সিটে, 92টা সিটে আমরা প্রার্থী দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল ধক 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 করছে। আজকে সকালে দেখলাম কুণাল ঘোষ বলেছেন রাহুল গান্ধী কেন আসছেন, আমাদের কেন ক্ষতি করছেন। কুণাল বাবু, আপনি তখন জেলে ছিলেন, আপনি ভুলে গেছিলেন এই আপনাদের দল ত্রিপুরাতে, গোয়াতে, মেঘালয়তে, একাধিক জায়গায় এই কংগ্রেসের যাত্রাপথে বাধা দিয়ে বিজেপিকে চুপকে চুপকে প্যার দেখিয়ে ক্ষমতায় এনেছিল। তখন কুণালবাবু জেলে ছিলেন, তাই হয়তো ভুলে গেছেন। কুণালবাবুকে বলবো, আপনি মানুষ হিসাবে ভালো, আপনি সাংবাদিক, আপনি একটু রেকর্ডটা পরে দেখবেন কারা কংগ্রেসের একাধিক রাজ্যে কংগ্রেসের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তা আজ সকালে আপনি যে বাতেলাবাজিটা মারলেন, বাতেলাবাজিটা মারবেন না। রাহুল গান্ধী কি ইসলামাবাদ থেকে এসছেন? রাহুল গান্ধী কি উগান্ডা থেকে এসছেন? রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা। ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নন, বা কুণাল ঘোষের মতো ভুইফোর নেতা নন। রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা। তাই তিনি ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো গলিতে, যে কোনো রাস্তায় যাওয়ার অধিকার তার আছে। এই কুণাল ঘোষদের মতো কিছু উটকো জেলখাটা আসামি তারা এই ঘেউ ঘেউ করে চেঁচাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ওই সরকারি কর্মচারীদের কেন ঘেউ ঘেউ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন তার দলে একজন ঘেউ ঘেউ করার লোক আছে, সেই ঘেউ ঘেউ করার লোকটার নাম কুণাল ঘোষ। তিনি যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে মুখ দেখাবে তত মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কমবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আগামী 29 তারিখ পর্যন্ত কুণাল ঘোষকে প্রতিবার ওই একটা ছাগল ছানাটা দেখাচ্ছেন না, দেখান। আপনি যত কুণাল ঘোষকে দেখাবেন তো শুধু বেলেঘাটা নয়, পশ্চিমবঙ্গ আপনার ভোট কমবে। কারণ মানুষ দেখতে পারবে এই রকম চোরজোচ্চরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানায় জন্তু হয়ে লাফালাফি করছে।
এই সমস্ত চোরজোচ্চোরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ। তাই সে সম্পদ দিয়ে ছুঁড়ে ফেলে যারা প্রকৃত বাংলার ভালো চায়, আমাদের স্লোগান দেখেছেন, কংগ্রেসের হাত ধরুন, বিধান রায়ের বাংলা ধরুন। আজকে যে আপনি যান কাছেই এসবিএসটি এনবিএসটির বাস স্ট্যান্ড আছে, বিধান রায়ের আমলের তৈরি। আজকে যেখানে কোনায় কোনায় যাবেন দেখবেন বিধান রায়ের তৈরি বাংলার ওপর দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ফুটানি মারছে। সেই ফুটানির দিন শেষ, বাংলা নতুন করে জাগছে। বাংলা বলছে বাংলার স্বাদ, কংগ্রেস কি হাত। এই যে কংগ্রেসে একা লড়ার সিদ্ধান্ত, এটাই কোনোভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? বিজেপিকে সুবিধা পাওয়াতে কারণ বিজেপি না, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে, আমরা সেটা প্রার্থী দিয়ে চোখ খুলে মানুষকে দেখিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গে যদি কোনো বি টিম থেকে থাকে, ভারতবর্ষে যদি কোনো আগমার্কা তৃণমূলের আগমার্কা বিজেপির এজেন্ট থেকে থাকে, সেই এজেন্টের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই এজেন্ট তৃণমূল কংগ্রেসের মুখোশ দুটো দেখাবার জন্য আমরা প্রার্থী দিয়েছি। আমরা বিজেপিকে সুবিধা করে প্রার্থী দিইনি। বা বিজেপিকে বলুন তো, বিজেপিকে পশ্চিমবঙ্গে ৭৭টা আসন কে পাইয়ে দিয়েছিল? বিজেপিতে একটা বিধায়ক ছিল হাবড়া থেকে, বাদল ভট্টাচার্য। তারপরে একজন হলেন শ্রমিক ভট্টাচার্য। সেখান থেকে ৭৭ হলো কার অক্সিজেনে? কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জি, দমদম থেকে তপন শিকদার জিতেছিলেন। কে বলেছিলেন? কার ওই তপন শিকদার সত্যব্রত মুখোপাধ্যায়ের মিটিংয়ে কে বক্তব্য রেখেছিলেন? কোন তৃণমূলের কর্মীরা সত্যব্রত মুখোপাধ্যায়ের তপন শিকদারের দেওয়াল লিখেছিলেন? সেদিন এই তৃণমূলের কর্মীরাই ব্যালট পেপারে গিয়ে বিজেপির সিম্বলে ছাপ দিয়েছিলেন, কংগ্রেস দেয়নি। কংগ্রেসকে বিজেপি বিরোধিতা শেখাতে আসবেন না। আমরা আপনাদের মতো এজেন্সি নিয়ে কংগ্রেস করি না। আমরা বুক চিতিয়ে আজকে 40 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। এই মানুষগুলোকে দেখুন, বুকের পাটা আছে বলেই আমরা কংগ্রেস করছি। দায়িত্ব নিয়ে বলছি, 26-এ যে 4 তারিখের পর যেদিন তৃণমূল কংগ্রেস চলে যাবে, 1 ঘন্টা সময় লাগবে। পার্টি অফিসগুলোতে লোক খুঁজে পাবেন না। তৃণমূলের লোকগুলো বেশিরভাগ যাবে বিজেপিতে, আর যারা প্রকৃত বিজেপি বিরোধী, যারা পুরনো তৃণমূলী, তারা কংগ্রেসে আসবে। আসলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে অক্সিজেন বাঁচিয়ে রেখে দিয়েছে। আমরা 294 আসনে প্রার্থী দিয়ে সেই অক্সিজেনের নলটা কেটে দিতে চাইছি। মানুষকে বোঝাতে চাইছি, বিজেপিকে বাঁচাবার যদি কেউ থেকে থাকে, সংখ্যালঘুদের যদি কেউ প্রকৃত বন্ধু থেকে থাকে, সেটা জাতীয় কংগ্রেস। সেটা বিজেপিকে অক্সিজেন দেওয়া তৃণমূল কংগ্রেস নয়। বিজেপির অক্সিজেন সিলিন্ডারের নাম তৃণমূল কংগ্রেস, তৃণমূলের ভ্যাকুয়াম ক্লিনারের নাম বিজেপি। এই অক্সিজেন সিলিন্ডার ভ্যাকুয়াম ক্লিনারকে আমরা ভাঙতে চাইছি। কোনো সময় আমরা দেখছি প্রধানমন্ত্রী বঙ্গে এসে ঝালমুড়ি খাচ্ছেন, আবার কখনো যে গঙ্গা সফর করছেন, একদম বাঙালির যেমন শাল গায়ে দিয়ে একদম গঙ্গা থাকেন, সেরকম কোনোভাবে বাঙালি হওয়ার চেষ্টা করছেন ভোটের আগে। দেখুন, প্রচণ্ড গরম পড়েছে তো, আমাদের টিভি দেখার মনে রাখছে না। আমরা তো একটা এন্টারটেইন দেখছি। আমরা মিরাক্কেল দেখছি। মিরাক্কেল একটা সিরিয়াল ছিল, হাসির একটা কমেডি ছিল। আমরা মিরাক্কেল দেখছি। আমার প্রধানমন্ত্রী মিরাক্কেল দেখছি বলাটা ভুল, তাও বুঝি মিরাক্কেল দেখছি। প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন 10 টাকা দিয়ে। ভাবুন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রী কতটা গরিব, মাত্র 30 টাকা পকেট থেকে বেরোলো, সেখান থেকে 10 টাকা দিয়ে উনি ঝালমুড়ি খেলেন, তাও আবার দূরে ক্যামেরায় বার করে। আসলে প্রধানমন্ত্রী বাঙালি সাজছেন, কিন্তু বাঙালি অস্মিতাকে প্রতিটা মুহূর্তে যদি কেউ আক্রমণ করে থাকে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার দল। তার এমন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেন, যিনি নেতাজি সুভাষের সঙ্গে বিবেকানন্দকে গুলিয়ে ফেলছেন। আচ্ছা, বিবেকানন্দ কোনোদিনও বলছিলেন তোমরা আমাদের স্বাধীনতা দাও, রক্তদান দাও, স্বাধীনতা দেবো? বিবেকানন্দ থাকলে লজ্জা পেতেন। আমাদের খুব সৌভাগ্য যে বিবেকানন্দ আমাদের মধ্যে আর নেই, লজ্জা পেতেন। উনি তো যোগী, উনি সন্ন্যাসী। উনি তার মানে বিবেকানন্দটাও পড়েননি। ভারতবর্ষের বুকে শুধু নয়, গোটা পৃথিবীর বুকে যিনি সবচেয়ে বড় সন্ন্যাসী, যিনি সবচেয়ে বড় গেরুয়া বসনের মানকে, শানকে উদ্দীর্ণ করেছিলেন, যিনি মানকে উঁচু করে রেখেছিলেন, তিনি বিবেকানন্দ। এই যোগী ভোগী, আমি ওকে ভোগী বলি, ওই ভোগীরা এসে ভোগ করে বিবেকানন্দটা পড়তে ভুলে গেছেন। তাই বিবেকানন্দ আর নেতাজিকে মিলিয়ে ফেলেন। আসলে এরা না পাঞ্চিংয়ে বিশ্বাস করেন। দেখবেন বাংলা আমাদের সঙ্গে ইংরাজি মত পাঞ্চ করে অনেকে নেশা করে না, এরা পাঞ্চে বিশ্বাস করে। হঠাৎ করে এসে বাঙালি হয়ে যায় তো, বাঙালি সংস্কৃতি জানে না, বাঙালি ঐতিহ্য জানে না। দেখুন, কলকাতা আমি তোমায় ভালোবাসি, বাঙালি তুমি কেমন আছো বললেই বাঙালি হওয়া যায় না। বাঙালি হতে গেলে না দম লাগে। বাঙালির চিরাচিরে রক্তটা বইছে না, ওই রক্তটা স্বাধীনতার রক্ত, ওই রক্তটা দেশ স্বাধীন করার রক্ত, ওই রক্ত খইয়ে বাংলার ভাষাকে বাঁচিয়ে রাখার, বাংলা ভাষার অধিকার ছিনিয়ে দেওয়ার রক্ত। ওই মোদি যোগীদের সেই যোগ্যতা নেই। তারা যত বাংলা এসে বাঙালি সাজবে, তত বাঙালির অপমান হবে, বাংলার অপমান হবে। আমি বারবার বলছি, এই নরেন্দ্র মোদীদের কাছে সনাতন ধর্ম হচ্ছে এই কাছের ধর্মতলার 30 টাকার
পণ্য, সেই 30 টাকার পণ্যকে, সেই সনাতনী পণ্যটাকে বিক্রি করে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছেন। অপেক্ষা করুন, 4 তারিখের পর এই সনাতনীরা ঝাড়ু মেরে এই শুভেন্দুবাবু, এই নরেন্দ্র মোদী, এই যোগীকে ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করবে। সেই দিন চলে এসছে। এই শুভেন্দুবাবুরা মুখ লুকাবার সাহস পাবেন না। দেখলে না নন্দীগ্রামে একজন সংখ্যালঘু ভাইকে ধরে বললে, কিরে তোর চাকরিটা কি দিয়েছি, অথচ এই শুভেন্দুবাবু না বলেন দুধের গাই। তাই দেখুন কেমন দ্বিচারিতা, কেমন ভণ্ড। এই ভণ্ড শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এবার ঠেলা বুঝবে, আর 4 তারিখের পর বাংলা থেকে বুঝে যাবেন এবার বিজেপিকে, সনাতনের ধর্মকে নিয়ে যারা ছেলে খেলা করছে, সেই সনাতন ধর্মের কারবারিদের 4 তারিখের পর সনাতনীরা কোমর বেঁধে ঝেড়ে মেরে একটা নতুন ঝাঁটা আমরা বানিয়েছি, সনাতনের ঝাঁটা বানিয়েছি। সেটা হচ্ছে ভণ্ড সনাতনী তারাবার ঝাঁটা। ওই সেই হ্যারি পটারকে মনে আছে? হ্যারি পটার ঝাঁটার মধ্যে ভেসে যাচ্ছিল। আমরা সনাতনীরা সেই হ্যারি পটার হয়ে সেই ঝাঁটা নিয়ে যেখানে যেখানে সনাতনীর নামে ঢপবাজি হবে, চিটিংবাজি হবে, তাদের সেই হ্যারি পটারের মতো সনাতনীরা ভেসে গিয়ে সেই ভণ্ড সনাতনীদের ঝাঁটার বাড়ি মেরে তাড়াবে। মিলিয়ে নেবেন, 4 তারিখ আসতে দিন। এই বিজেপি আর এই তৃণমূলকে বিদায় দিন।